জয় কৃষ্ণকালী মায়ের জয়। খালি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা 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 মায়ের জয়, জয় কৃষ্ণকালী জয়, জয় সোনা মায়ের জয়। আর নন্দী বিরিঙ্গি নামটা দিলে সেটা পরিচয় লোকের সাথে করেছিলেন একদিনও, হ্যাঁ? দাঁড়ান, এখন যে যার জায়গায় দাঁড়ান, যে যার জায়গায় দাঁড়ান। একবার মা একবার যেতে দিন, মা একবার যেতে দিন, যেতে দিন মাকে, একবার যেতে দিন, একবার যেতে দিন। দাঁড়ান, এখন দাঁড়ান। মা বেরোবে, আবার আসবে। ছেড়ে দিন মা। না মা আসবে, আমার শরীরটা খারাপ একটু। আসবে জ্বর। না জ্বর না, আসতে পারছি না তো। পুজো দেখবেন, দিয়ে বেরিয়ে যাবেন আপনি। আল্লাহ দিদি ভাই আপনার লাইন দেখে রাখবেন, ঠিক আছে? বেলাইন কেউ ঢুকাবেন না, বেশ? এই জায়গাটা ভাগ করে রাখতে হবে, এই জায়গাটা। গোপালকে তুলে নি মা, গোপালকে তুললো মা, স্নান করিয়ে জামাটা বার করে দাও। কটা থেকে লাইন দিয়েছো মা তোমরা? এই 5টা থেকে, 5টা থেকে। মা এবার আপনারা একটু সরে আসুন মা, প্রণাম করবেন না এখন। প্রণাম করতে দিও না, বাচ্চাদের মধ্যে ভগবান থাকে। মা তুমি এখন ভালো আছো? রাত 3টে থেকে লাইন আছে। না 1:30 থেকে আসছো না? আপনারা একটু সরে আসুন। তখন কেউ ছিল না। মা কৃষ্ণনগর বাড়িতলা থেকে এসেছি মা, আপনার ফোনে ভিডিও দেখে এসেছি। মা একটু সাইড দাও, পেয়েছো একটু সাইড দিন মা, একটু সাইড দিন, পেয়েছো মা? সাইড দিন মা, এটা নমস্কার করি। বেটা প্রণাম করো না, ভিডিও করো। প্রণাম বলছি ভিডিও তাহলে। বলছি একটু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বল। মা এটা একটু মাকে দিয়ে দাও। তখন বললে হবে, তখন তো কি উপকার হয়েছে মা? আমার এই গলাটা খুব ফুল আছে, খুব একটা এগিয়ে এসো না? অনেকটা কমে গেছে। নতুন আসছো না বাড়িতে? না একবার এসেছিলাম, যে টাকা দিয়ে গেছিলাম, দিয়ে এখন একটু অনেক কম। গলায় অনেক ফুলো ছিল। হ্যাঁ ওটাও অনেক ভুলেছিল। টিস্যুটা কি দিয়েছ? কোথা থেকে আসছো মা? দীঘা থেকে। মা দীঘা থেকে আসছেন, গলায় অনেক ফুলো ছিল, 300 টাকাতে ফুলো কমে গেছে। এই নিয়ে দুবার হচ্ছে। না প্রথমে এসেছিলে? হ্যাঁ এটাই দুবার। কবে এসেছিলে মা? হ্যাঁ আজকে 4-5 মাসের আগে। মানে ওই মন্দিরে গেছি? হ্যাঁ ওই মন্দিরে তাতেই গলাটা খুঁজে এখানে এসেছি। হ্যাঁ আর কোনো ভক্ত উপকার পেয়েছো? বলো মা। আমার সে একটা এখানে দাঁড়ান মা। ইয়ে তোমার ছেলে ধরা নিয়ে গেছিলো, যে আমি বলছি মা তুমি সবাইকে অল্প দিচ্ছি, আমি নিজস্ব কিছু পাই নাই কিন্তু ওদের পেয়েছি। তোমাকে প্রথমবার এসে বলেছে, মা বলেছিল যে আমাকে পেতে খুশি, দারুণ খুশি, তোমাকে খুবই খুশি। তো আমি বলছি যে সে বাচ্চাটাকে ইয়েতে দিয়ে গেছে, ছেলে ধরাটাকে আমি তোমার সবাইকে অত দিয়ে যাও, বাচ্চাটা খুব কাঁদছে মা, আমার খুব, আমি কাঁদছি ঘরে, ছেলেটা বলছে পাগল হয়ে গেলে তুমি খালি। বাচ্চাটাকে মা যেভাবে নিয়ে গেছে, জামা পরিয়ে দিয়ে গেছে বাচ্চাটাকে।
আর একটা লোকও স্টোমাক বাস্ট করছে মরণাপন্ন, ডাক্তার বলেছে যে সবাই ফোন ইয়ে করে রাখবে, কেন যখন তখন যায়। এখনও বেঁচে আছে, মা ডাক্তারকে ডাকছি, তার ফটো ইয়ে নিয়ে এসেছি, তোমরা ঠেকাবো। কোথা থেকে আসছেন? আমি দুর্গাপুর থেকে, তুমি আর ছেলেটা এখন একটু ভালো আছে। আচ্ছা, আগে এসেছিলেন? আমি জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে এসেছিলাম, তারপরে এইসব হচ্ছে মা, আমি ওখানে ইয়ে করছি। আর কোনো ভক্ত উপকার পেয়েছে? আমি পেয়েছি। বলো মা। কালকে আমার কোর্টে ডেট ছিল, আমার বোনের মেয়েকে তো আর স্বামী কিনতাম করতে গিয়েছিল, দিয়ে তারপরে মানে হোমে পাঠিয়ে দিচ্ছিল, দিয়ে আমি মায়ের নাম জপ করে সঙ্গে সঙ্গে রাত 7:30টার সময় মা আমার রক্ষা করছে, বোনের মেয়েকে হোম থেকে মায়ের কোলে দিয়েছে। মা আছে? হ্যাঁ মা চলেন তো? হ্যাঁ আমি পেয়েছি। আর কোনো ভক্ত? বলো মা। আমি আরও 1-1.5 মাস আগে সেখানে আসছিলাম, ওইখানে থাকতে। 1.5 মাস আগে এসেছিলেন? হ্যাঁ, তখন আমার লিভারের সমস্যা ছিল, এখান বলছিল যে ফুল খেলে 1 মাস ভালো হয়ে যাবে। আমি মার জব করে আর ফুল খেয়ে আমি অনেকটাই সুস্থ আছি। হ্যাঁ, লিভারের সমস্যা ছিল আর আমার হাই সুগারও ছিল। ভালো হয়ে গেছে? হ্যাঁ, আমার সব। কোথা থেকে আসছো মা? বেথুয়াতন আসছি। হ্যাঁ, আমি আরও 7 জন নিয়ে আসছি। 7 জন এসছে? হ্যাঁ, 7 জন নিয়ে আসছি। আমার মেয়েও কাপড় টাপড় নিয়ে বলো মা, কি উপকার হয়েছে? আমি এইটা নিয়ে 4-3 বার এলাম, কিন্তু আমার এই একটা প্রচন্ড ব্যথা ছিল 9-10 বছর আগে, সেটা কিসে ব্যথা ছিল? পিঠের এসছে, মানে অনেক যে ক্যান্সার বলে বলছিল, মোটামুটি ভালো আছে। আর একটা জিনিস আছে, আমার স্বামী পিঠে হঠাৎ মানে এত বড় হয়ে যায়। আমি 3 দিন আগে বললাম মাকে, বললাম মা, মার কাছে পুজো ফটো প্রতিষ্ঠা করছিলাম, সেটা প্রতিষ্ঠা করছিলাম, সেই জবা ফুলটা নিয়ে লাগাতে সেটা এখন ফেটে গেছে, এতটা হয়ে ফেটে রস আছে, নিয়ে আসছে 300 টাকা জন্য নিয়ে আসছে। দেখো একবার পিঠটা একবার দেখো। কেউ প্রণাম করবে না, আমি একবার যাই কাছে। বাবার পিঠটা এত বড় একটা হয়েছিল, মায়ের নাম জপ করে ফেটে গেছে। মায়ের পিঠে একটা ব্যথা ছিল, আপনারা সেখানে সবাই লাইনে ক্যান্সার হয়েছিল বলছে, মায়ের নাম জপ করে ভালো হয়েছে। সবাই লাইনে দাঁড়াও। ফেটে গেছে একদম। বেশ, ঠিক আছে। এত বড় ঠিক আছে, তুমি একসঙ্গে এসো। হ্যাঁ, আমার মেয়েও কোথা থেকে আসছো মা? তমলুক থেকে, যেখানে বড়ভাই মামা আছেন। এই শাড়িটা মা স্বপ্নে বলেছিলেন পরাতে আজকে। আর এইটা হচ্ছে যে আমার দিদিভাই এরকম বানায়, তো এইটা বলেছে একটু পরাতে। আর এইটা হচ্ছে মায়ের জন্য পাঠিয়েছেন, ফলের উপর চাপা দেবেন, সেটাই মা দুটো বেনারসি এনে দিয়েছে, বেনারসিটাই মাকে পরাবো আজকে অবশ্যই। এটা জয় মায়ের জয়, জয় কৃষ্ণ মাছ। একবার সবাই উলুধ্বনি দাও। অনেক যারা ভক্ত এসছে সবাই উপকার পেয়ে এসছেন, আমার খুব শুনে ভালো লাগছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা? তুমি উপকার পেয়েছো মা? বলো মা। আমি হচ্ছে যে আমার একটা সময় সব টিউশন চলে গিয়েছিল, এখন টিউশনও পেয়েছি। আর এমনকি আমার দিদিভাইকেও নিয়ে এসছে, একটা বড় বিপদ, অ্যাক্সিডেন্টের সামনে পড়ে গেছিল, মা বাঁচিয়েছেন। বাচ্চা নিয়ে একদম অ্যাক্সিডেন্টের সামনে লরি ধাক্কা মেরেছিল গাড়িতে, দিদিভাইকে নিয়ে এসেছি আজকে। আমি বিপদের হাত থেকে বেঁচেছি শুধু নাম জপ করে? শুধু নাম জপ করে। আমি 17 ফেব্রুয়ারি এসেছিলাম এই বছর, ওইখানে গিয়েছিলাম তখন, তারপরে এখানে এখন এলাম। তখনই বলেছিলাম শাড়ি দেবো, তখন উনি বললেন যে ওইটা দিতে, আর আজকে আমাকে মানে পড়াতে বলেছেন আপনাকে। ঠিক আছে মা, তোমার কি উপকার হয়েছে বলো মা? যে আমি তো আমার ছেলের জন্য এসেছিলি, তারপরে আমার ছেলের জন্য এসেছিলি, এসে নাম জপ করছিলি। আমার সুগার ছিল, সুগার একদমই ভালো হয়েছে, 25 বছর সুগার ছিল, শুধু এখন শুধু 70 সুগার, খুব ভালো হয়েছে। আমার ছেলেও ভালো আছে। আগে এসেছিলে মায়ের মন্দিরে? হ্যাঁ, আমি এসেছিলাম। উপকার হয়েছে মা? হ্যাঁ হ্যাঁ, খুব উপকার হয়েছে। কিন্তু মা, আমি বেশি আসছি। এই যে মা, আমি কিনা একটা স্বপ্ন দেখছি, মানে ছেলেটা পুকুরে পড়েছে, এখানে এসেছিলি মুদা ধরতে, পুকুরে পড়েছে, আমি তুলে নিয়ে আসি, আমি ঘরতে পা লেগেছে, কি দেখছি আমি। সব ঠিক হবে মায়ের কাছে এসে। মায়ের অনেক উপকার হয়েছে, সুগার প্রেসার যা কিছু ছিল, প্রেসার 25 বছরের রোগ সেখানে ভালো হয়ে গেল। আমার 8 বছর সুগার ছিল, 8 বছর সুগার ছিল, সুগার গা ভেঙেছে, বিপি হাই চলে গেছে, গ্যাস আমল চলে গেছে, মাথা ব্যথাটাও চলে গেছে। এখন আমার মা আদেশ দিচ্ছে, তুমিও গেছিলে আর বাচ্চা একটা গেছিলে, দিয়ে বলিস তোর বাস্তু বাড়ি দোষ আছে, মঙ্গলা মাকে যেয়ে বলিস। শুধু নাম জপ করে? নাম জপ করে 3 বার এসেছিল। হ্যাঁ, 3 বার। কোথা থেকে আসছো মা? আসানসোল। আসানসোল থেকে মা এসছে, অনেক উপকার হয়েছে। তোমরা কেউ কি ভিডিও করতে চাও? কেউ কি তোমরা ভিডিও করতে চাও? করলে করতে পারো মায়ের ভিডিও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? পুজো হবে তখন শুধু বন্ধ রাখবে। আচ্ছা মা, আমি তো কোনো ওদিন এসেছিলাম, ওই গন্ডগোলের দিন তো ওদিন ঠিক মতন দেখাতে পারিনি,
আবার নতুন করে হ্যাঁ কোনো ভক্ত কেউ প্রণাম করবে না, মালা পরাবে না, আমি একবার চাই। কোনো ভক্ত একেবারে উপকার পেয়েছো মায়ের? উপকার পেয়েছো মা? মা কেউ প্রণাম করো না, দাঁড়াও, কেউ মালা পরিও না। কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও মা, প্রণাম করো না, প্রণাম করবে না। ভালো আছে জব করে? কি হতো মানে পিত্তর? শুধু নাম জপ করে? কোথা থেকে আসছো মা? পশ্চিম মেদিনীপুর থেকে। মা শুধু নাম জপ করে। এটা ও আমাকে মানসিক করেছিল আমার চরণ ধোয়াবে না, আমার চরণ ধোয়াতে হবে না, মাকে প্রণাম করো। আর যেটা আমি বলতে চাইছি, দাঁড়া মা, আমি এটুকু বলতে চাই, শুধু মাকে ভালোবাসো, মায়ের নাম জপ করো। প্রথম আসছো? প্রথম আসছো? প্রথম মায়েতে নাম জপ করে উপকার হয়েছে। দেখো মেয়ে কেমন কাঁদছে। মা একটু সরে চলো মা। কেউ প্রণাম করতে না করেছি, দেখো কত কাঁদছে। দেখো যে জিনিস রোগটা হয়েছিল শুধু নাম জপ করে ভালো হয়েছে। কিসে পড়ছে মা? মাকে দেন, তুমি তো বুঝতে পারছো মায়ের নাম জপ করে। আর কোনো ভক্ত? আমি ওই বাড়িতে আসলাম 2 মাস আগে, আমি যে মালাটা একটা মালা খাই। কি উপকার হয়েছে বলো মা? প্রণাম করো না, কেউ প্রণাম করবে না মা, আমি বারণ করছি, প্রণাম করতে না করছি মা। কি উপকার হয়েছে বলো মা? আমি 2 মাস আগে আসছিলাম, যেটার জন্য এসেছিলাম ওইটা যদিও অনেক অন্য দিক থেকে আমার অনেক উপকার হয়েছে। পা ভেঙে গেছিলো, পা রাতারাতি ফুলে গেছিলো, তারপরে মায়ের নাম জপ করে পা ফুলা কমে গেছে। তারপর শরীরে অনেক রকম সমস্যা ছিল, হাতে এই যে পা মেশিন চালাই তো, সেলাই করি, এগুলো ফুলে যেত, এগুলো খুব রস জমে যেত, চাবাতো, ওগুলা কমে গেছে। তারপরে পেটের যন্ত্রণা হতো, গ্যাস হতো, অনেক রকম শরীরের সমস্যা নাম জপ করে ঠিক হয়ে গেছে। তারপরে আমি 2.5 মাস মানে ইউটিউবে ভিডিও দেখে 15 দিন মতন অন্তত ভিডিও দেখে মার ফটো পুজো করি। 8টা ইউটিউবে আমি 8টা ছবি তোমার বের করেছি। দোকান ঘরে যখনই কাজ করি, মন চায় বসতে, যখনই খারাপ লাগে তো ফটোর দিকে দেখি। দোকান ঘরে 2টো, ঘরে বেডরুমে, আবার ঠাকুর ঘরে 2টো সিংহাসনে, আর মাকে 2টো দিছি, আর পাশে বাড়ি কাকিমাকে দিছি, অনেকগুলো ফটো বের করছি ইউটিউব থেকে। তারপরে আমি এসে শিলিগুড়ি থেকে। জীবন হয়ে গেছে না কৃষ্ণ? আমার এই মেয়েকে নিয়ে আর আমার হাজবেন্ডকে নিয়ে এর আগে আসছিলাম। তুমি বলেছিলে যে মহাদেব ও হচ্ছে নেশা করে, ওটার জন্য আসুন, ওটা ঠিক হয়নি মা। আর আমার মেয়েটা পড়াশোনাটা একদম ওকে, এটাও ঠিক করতে হবে, পড়াশোনাটা একদম রেজাল্ট খারাপ করে, কিন্তু আমার শরীরের দিক থেকে এত উপকার হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। কোনো উপকার পেয়েছো? আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? বলো মা। আমার এই যে মাকে নিয়ে আসছি এখন আমি, আর আমার ভাই, মামার তো ভাই। চলে যাবো তাহলে প্রণাম করে। আমি দাঁড়ান দাঁড়ান, আপনারা যে যা লাইনে দাঁড়ান, যে যা লাইনে দাঁড়ান। আমার লাইনে দাও, লাইনে দাও, মালাও দিও না, লাইনে দাও, লাইনে দাও মা, লাইনে। আমি বারণ করছি তো মা, বলছি লাইনে দাঁড়ান, বেলাইন কেউ করবেন না, যে মালা পরিও না, কেউ প্রণাম করো না। শোনো না, আমি এসছি, ভালো লাগছে না, আমি কি চলে যাবো? রাগ করে চলে যাবো তাহলে? বেশ তো হাসি মুখে গল্প। তারা খেয়ে গিয়েছে, আবার তুমি চলে গেলে আমরা যাবো কোথায়? আমরা এসেছি কার কাছে? আমরা এসেছি কার কাছে? হ্যাঁ বাবা এসছো? হ্যাঁ বাবা এসের জন্য। তারা খেয়ে গিয়েছে। আগে এসছিলে? ব্যাগ ফেলেছেন কোথাও মনে আছে কারো? ব্যাগ ভালো হয়ে গেছে। ব্যাগ ফেলেছেন? কোথা থেকে আসছো মা? কোথা থেকে তুমি আসছো? হারিয়ে গেছে তো? হারিয়ে গেছে না? টোটোগুলোর কাছে ছিল। কবে এসছিলে ওখানে? কোথায় রেখেছে? জামা কাপড় ব্যাগ নিয়ে এসে যাও। একটা ব্যাগ পাওয়া গেছে, কারো যদি থাকে চেন দাও, এরকম আর কোনো ভক্ত? বলো বাবা। ওই তো এখানে লেডিস ব্যাগ রাখা আছে। আর বাড়ির ছিল গেছিলাম, আমি তো ত্রিশুল বলি দিয়ে ঠিক আছে, আমি মাকে ফোন করি, এটা কোনো কিছু পরিবর্তন হয় না। এবার যেন পরিবর্তন হয়। মাকে বলছি আমার এই চোখে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ চোখটা দেখা যায় না, হ্যাঁ চোখের সমস্যা আছে। হ্যাঁ চোখের সমস্যা, ব্যবসাটা একটু মন্দা আছে। কোন ভক্ত উপকার হয়েছে? আমার হয়েছে। কি উপকার হয়েছে? আমার গন্ডগোল হলো ওইখানে। আমার মেয়ে মা হবে। এ তো বিরাট মিরাকেল পেয়েছে রে। মিরাকেল কেমন গোপন রেখেছে দেখো। তারা খেয়ে চলে গেলাম না। মা আমার সাথে এমন ঘটনা হয়েছে যেদিন আমি এখানে আসছিলাম না, মায়ের মেয়ে মা হবে। মা মেয়ে এসেছিল না, মায়ের কাছে, তুমি এসেছিলে? হ্যাঁ আমি ওই দিন এর আগে এসেছিলাম, এরপরে এসে এই যে গন্ডগোল হলো, আবার আজকে এসেছি। মেয়ের কতদিন বিয়ে হয়েছিল? 8 বছর। 8 বছর। মা হচ্ছিল না, মার কাছে এসে মা হবে।
সব থেকে মিরাক্কেল মা ঘটিয়েছে। 8 বছর বিয়ে হয়েছিল, অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছিল, অনেক জায়গা আছে সেখানে মা হয়নি। কৃষ্ণকালী মায়ের কাছে এসে মায়ের মেয়ে মা হবে, সব থেকে বড় সুখবর। ভালো হোক, সুস্থ হোক, এটাই আমি চাইবো। ছেলে মেয়ের বিচার করবে না, যা হবে সেটাই নেবে। মেয়ে হলো মেয়ে, ছেলে হলো ছেলে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোনো ভক্ত উপকার হয়েছে? বলছি এই ব্যাগটা কার হচ্ছে? এই ব্যাগটা কার হচ্ছে? কি উপকার হয়েছে? তুমি এসছো মায়ের কাছে প্রথম, ঝাড়খণ্ডে মা কিছু বলিনি। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? মা পরে বলবে। আমি বলে দিই একটা কথা, তোমাদের যাদের যাদের সমস্যা আছে বলে দিচ্ছি, আমি পুজো করি, ত্রিশূলকে জাগ্রত করি, ওইখানে গিয়ে মায়ের কাছে গিয়ে সমস্যার কথা মনে মনে বলবে, ত্রিশূল ঠেকাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে কিচ্ছু বলবে না, কারণ আগে মাকে পুজোটা করি, তারপরে যার যা সমস্যা আছে মায়ের কাছে গিয়ে বলবেন। বুঝতে পেরেছো মা? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? বলো মা। আমি পার্সেল করে একটা ব্লাউজ নিজের হাতে বানিয়ে পাঠিয়েছিলাম, একদিন পরনে সবার সব কিছু বলেছে, এখানে হাতায় সেলাই করি তো নিজে আমি বানিয়ে ও মা এসে কেমন আছো মা? ঠিক আছে মা, আগের থেকে অনেকটা ভালো বুঝতে পারছো? ও যে দেখি মা একটু সরে চলো, তোমার পিছু, মা পিছু সরে চলো। ও যে হাতটা একদম মুঠো করেছিল সেটা হাতটা ছড়া ধরতে পারছে। কবে এসেছিলে মা? অমাবস্যার পরে এসছে, দিন 15 হবে হয়তো। দিন 15-র মধ্যে অনেক বুঝতে পারলে। থাক মা, থাক থাক থাক, প্রণাম করো মা। আর কোনো ভক্ত? বলো মা। আমি এই যে পায়ের যে সমস্যা ছিল, ব্যথা, পা ফুলে টুলে যেত, আমার পা হাত সব এখন অনেক সুস্থ। কবে এসেছিলে মা? আমি 1-1.5 মাস হয়েছে। 1.5 মাস। কোথা থেকে আসছো? আমি বেতুয়া থেকে নাকাশি করা। হাত পা ফোলা ছিল, ভালো আছে। আর কেউ প্রণাম করবে না মা? বলো মা, উপকার হয়েছে? যে বেলুন নিয়ে যাওয়ার চিন্তা করছিলাম, তারপরে ভিডিও দেখে মাকে দেখে একবার সবাই চুপ করো। যেখানে এই মায়ের ছোট্ট একটা ভক্ত খুব পেটে যন্ত্রণা করছিল, যেখানে বলেছিল আমি ভেলোর নিয়ে যাবো, কোনো মতে ভালো হচ্ছিল না, শুধু মায়ের নাম জপ করে পেটে যন্ত্রণা গায়ে। কোথা থেকে এসেছিলে মা? আগে এসেছিলে? প্রথম শুধু নাম জপ করে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রণাম করো না মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আমি মন্দিরে বসি, সমস্যা কি সমাধান হয়েছে না সমস্যা আছে? সন্তান আছে? একবার আমি কেন বলো তো, প্রণাম করতে মালা পড়াতে বারণ করি, দেরি হয়ে যাবে, বুঝতে পারছো? সেই জন্যই যাক আমি সামনে এলাম, কারণ ওখানে যখন যাবে না ত্রিশূল ঠেকাবে বেরিয়ে যাবে, ত্রিশূল ঠেকাবে বেরিয়ে যেতে হবে, কারণ ওখানে তো কথা বলার সময় পাবো না। তাই জন্য একবার মাকে প্রণাম করে এসে একবার আসো। একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আঘাত লেগেছিল, আমি চোখে যখন আঘাত লেগেছিল, আমি আমাদের ওখানে বর্ধমান মাকে আমি মানসিক করেছিলাম যে তোমার চোখটা যেন ভালো হয়ে যায়। আমি পুজো দিয়ে নিয়ে এসেছি। অনেক ভক্ত আমার জন্য প্রে করেছিল যখন চোখে আঘাত লেগেছিল, তাই মা অনেক প্রে করেছে, আমার চোখ খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেছে। কারণ মা জানে চোখ না ভালো হলে আমি ভক্ত সেবা হয়তো করতে পারবো না, হয়তো জন্মেই হয়েছে ভক্তদের সেবা করার জন্য, আমি যেন পারি। আর মায়ের আশীর্বাদ তো, মায়ের আশীর্বাদ আছে মাথার ওপরে। তাই আজকে দেখো প্রত্যেক দিন প্রতি মুহূর্তে প্রতি ভক্তদের এত 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 ভিড় কেন হচ্ছে সবাই বুঝতে পারছো। ঘরে বসে শুধু নাম জপ করে উপকার পাচ্ছে। তাই ভক্তরা শুধু ভাবেন যে কৃষ্ণকালী মাটা কে কৃষ্ণকালী মা, একবার হলেও তারা আসেন পুজো দিতে। তাই মাকে বলি, মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। তবে ভক্তদের কাছে একটা কোশ্চেন, যদি কোনো কিছু পেলে না তোমরা, তাও মাকে ভালোবাসবে? মাই থাকবে। কারণ মা সবার মা তো আমার একার নয়, মা সবার মা। আমি শুধু ভক্তদের একটা কথাই বলি, হয়তো আমরা এসেছি এখানে কিছু পেলাম না, তাও মাকে ভালোবাসতে পারবো, পাবো বলি মাকে। আমি বাড়িতে খুব কান্না করেছি, মানে বলার মতো না, মানে একমাত্র মা জানে। যখন ওই ঘটনাটা হলো না বাড়িতে, তখন মানে কি বলবো, খালি দিন রাত খালি কিছু করার ক্ষমতা নেই, খালি ঠাকুরের কাছে একই প্রার্থনা যে কবে সমস্যার সমাধান হবে। শুধু আমি একটা কথা ভক্তদের বলতে চাই যে আমরা কিছু পেলেও মাকে ভালোবাসবো, না পেলেও ভালোবাসবো। কারণ মাও তো পরীক্ষা নেন যে আমি কতটা ডাকলাম, আমি কতটা কি পাবো, সব কিন্তু নিজের ওপরে। কৃষ্ণকালী মা চলন্ত জাগন্ত, আপনারা জেনে গেছেন, খুব জাগ্রত, একদম চলে হেঁটে চলে বেড়ায়, বাচ্চার উপরে এসছে।
এটা মা আমাকে বলেছিলেন বাচ্চার উপরে আনতে, তাই এনেছি। মায়ের হাইট কতটা হবে সেটাও মা বলেছে। এর আগের বার যখন আসছিলাম না মা, ওটা না বললে না হয়, ওই যে আগের বার যখন আমি আসলাম 2 মাস 2.5 মাস আগে ওই বাড়িতে, তখন এখান থেকে যাও তো আমার মন কিছুতেই চাইছিল না যে আমি যাই। তারপরে তো সন্ধ্যা 5টা বেজে গেল, 5টার সময় ত্রিশুল হয়ে চলে গেলাম ট্রেন 5:30টায়। তো যাই হোক ট্রেনটা লেট হয়ে গেছে, ট্রেনটা ধরতে পারিনি। তো স্টেশনে বসেছিলাম, 9:30টায় ট্রেন ছিল। আমার মনটা খালি মনে হচ্ছিল যে সন্ধ্যা আরতিটা যদি দেখতে পারতাম, আরেক কিছুক্ষণ থাকতে পারতাম। তো আমার হাজব্যান্ডকে ওকে জোর জবরদস্তি করে নিয়ে আসো, কিছুতেই আসবে না। তো যাই হোক জোর করে মায়ের নাম জপ করতে, মাকে একটা কথাই বলছিলাম, চরণ থেকে খালি ফুলটা নিয়ে যে তুমি জাগ্রত হয়ে থাকলে আমাকে দর্শন দাও। কীভাবে দিবা আমি জানি না, আর যেইভাবে মাকে বলছি মা ঠিক ওরকম ম্যাজিকের মতন আমাকে মানে কীভাবে যে নিয়ে পৌঁছালো। মানে মাকে মঙ্গলবারে অমাবস্যা ছিল, মার কাছে পুজো টুজো দিয়ে প্রার্থনা করে বললাম, পরে শনিবারে ঘুরে চলে গেছে 3 দিনের। না বা ওষা করে আমার হাজব্যান্ড, ওই যে পালিশ হয় না কাঠের, ওইটার কাজ করে। তারপরে তো মায়ের আশীর্বাদ তুমি নিয়ে এসছো। তখন ওই মন্দিরে বসেছিলাম তো আমি মা, বসে থাকার পরে তুমি বিশ্বাস করবে না, ওখানে হচ্ছে সবাই রাখো, আসছে কাউকে পাঠাচ্ছি আমি, কেউ নেবে। আমি একটা ছোট বাচ্চা এরকম একদম মায়ের যে মুখটা হুবহু ওরকম দেখতে, চুলটা ছাড়া। হ্যাঁ, আমি তো ওখানে বসে আছি, খালি ভাবছি যে আর কিছুক্ষণ যদি থাকতে পারতাম মন্দিরে, কেন তাড়াতাড়ি চলে আসলাম। ও তারা দিচ্ছে, বলে তাড়াতাড়ি চলো ট্রেনটা ধরতে পারবো। তারপরে বসে থাকা আসে না, আমি বসে আছি তো পাগুলা এখানে হাত দিল, আমার পাগুলা এখানে রড জমিয়ে যেত, এগুলা ফুলে যেত। এখানে 2 হাঁটুতে হাত দিয়ে বললো কি আমাকে টাকা কিছু দাও, খাবো। তখন আমি ভাবলাম কি 2টা নতুন একদম 20 টাকা ছিল আমার কাছে, বাড়ির থেকে নিয়ে আসো, 2টা খরচ করি, খুবই নতুন। তাই আমি ভাবলাম কি বাচ্চাটাকে, আরেকটা ছেঁড়া 10 টাকা ছিল ওই তোমার ওই বাড়ির সামনে, অনেক চালানোর চেষ্টা করেছে, ওটা চলে না। তারপরে বাচ্চাটাকে ভাবলাম যে ছেঁড়া 10 টাকাটা দিব, ওটা তো চলাতে পারবে না, হ্যাঁ তাহলে নতুনটাই দেই। নতুনটা দিচ্ছি, দেওয়ার পরে বিশ্বাস করবে না, আমি বাড়িতে গিয়ে দেখি আমার ওই ব্যাগের মধ্যে 2টা নতুন যে আমি 20 টাকা বের করে দিচ্ছি, 2টাই আমার ব্যাগে আছে, আর ছেঁড়া 10 টাকাটা নাই। আমি অবাক লাগলাম, ছেঁড়া 10 টাকাটা আমার পরিষ্কার মনে আছে, আমি দিই নেই বের করে। আমি এটা এখনো মানে ভাবলে আমার গায়ে কাটা দিয়ে ওঠে যে আমি ছেঁড়া 10 টাকাটা কিন্তু আমি মেয়েটাকে দিইনি। মেয়েটা চুল ছাড়া হুবহু মায়ের চেহারাটা যেরকম, মুখের কাটিংটা ওইরকম, আগের মাটা তো একটু গোলগাল মুখটা ছিল, আর এই মাটায় নতুন মায়ের মুখটা তো একটু লম্বা মতন, একদম সেম ওই রকম। তারপর দেখি ওই টাকাটা আমার ব্যাগে, আমি দেখেছি তোমাকে, তুমি গিয়েছো মানে তারপরে হচ্ছে বাড়িতে যাওয়ার পরে ফুটন্ত গরম জল, আমরা বাড়িতে গেলাম, গিয়ে ফুটন্ত গরম জল আমার হাতে পড়ে গেছে অনেকটা। আমি বললাম আজকে মন্দির থেকে ঘুরে আসলাম, আজকে এরকম ঘটনা হলো। যেদিন গেলাম পরের দিন সকালে গিয়ে বাড়িতে নামলাম, তাই আমি তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে ফুটন্ত গরম জল হাতে পড়ে গেছে অনেকটা। বিশ্বের মায়ের নামটা স্মরণ করতে একটু মানে ঠোসা জ্বালা তো দূরে থাক, মানে একটু ঠোসা তো পড়েই না, একটু জ্বালাও করে না আমার হাতে। তার জন্য আমি আমার মাকে, আমার তো ভাইকে ভিক্ষা চেয়েছে, মা বলেছে দাও আমাকে, বাচ্চা রূপে গেছে। আর কি খুশি বলে কি আমি খাবো, আর চোখের মিনিশে যে কোথাও হাওয়া হয়ে গেল আমি আর দেখতেই পারলাম না। চোখটা উঠাই দেখলাম, বলো কি টাকা দিছে, 20 টাকা দিছে, 20 টাকা দিছে, কি মজা কি মজা বলতে বলতে চোখের মিনিশে হাওয়া হয়ে গেল। সেই ওই দৃশ্যটা আমি এখনো বলতে পারি না। নোট দুটো আবার ব্যাগের মধ্যে চলে এসেছে, আবার চলে আসে, আমি অবাক লেগে গেলাম যে কি করে ওটা সম্ভব। আমি তো মা চলন্ত, আমি জানি, তাই শুধু বলবো যে কিছু না পেলেও মাকে ভালোবাসুন। আমি একটা কথাই বলতে চাই, ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, গীতাতেও লেখা আছে যে শুধু কর্ম করে যাও, ফলের আশা না। আমরা যখন ফলের আশাটা বেশি করব তখনই কিন্তু আমরা কিছু পাই না। তাই ভগবানকে ভালোবাসতে হলে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে, শুধু পেলেই ভালোবাসবো আর পেলেই বিশ্বাস করব। তাই জন্যে বলি যে না পেলেও মাকে ভালোবাসতে শেখো। তাই ভগবানের কাছে বারবার বলি, মায়ের কাছে প্রার্থনা জানাই, মা তুমি সকল সন্তানকে ভালো রাখো, সকল সন্তানকে তুমি সুস্থ রাখো। মা আমি আসছি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে চলে এসছো? আমি স্বপ্ন দেখেছি যে আপনাকে পড়াতেই হবে। মা কি বলেছে স্বপ্নে? মা বাংলাদেশ এখনই আসছো তুমি? হ্যাঁ, বাংলাদেশ থেকে চলে এসেছি, এখান থেকে আজকে আমার ভাড়া ছিলে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। প্রণাম করো না, মাকে প্রণাম করো, আমাকে প্রণাম করো না। কি দেখেছো? কি দেখেছো বলো? মার মালা পরাবেন না না, এখন না, এখন না মা, না না বলো মা, কি বলো বলো। আমি ওই দেখো বেলুর ফিরে এসেছি, আমি তোমার কাছে নিয়ে এসেছি ওকে। কি হয়েছে বলো? প্রথমে ইউটিউবে আপনাদের এগুলো দেখি, মানে এখানের মন্দির সব কিছু দেখার পর আমি মনে মনে বললাম যে মা একটু আমাকে দেখা দেন আপনি। তো মানে আমি স্বপ্ন দেখেছি যে মানে একটু হালকা হালকা মানে ফুলের, জবা ফুলের মালা আমি এভাবে নিয়েছি। তারপর আমি বললাম মানে পূজা দিচ্ছি, কোথায় দিচ্ছি সেগুলো দেখছি, কিন্তু এই মাঠটাই দেখেছি আমি, ওই আগের পুরাতন বাড়িটা দেখিনি, কিন্তু এই মাঠটাই দেখলাম। তো দেখার পর আমি বললাম মা আমি তো স্বপ্নে এগুলো কিছু বুঝতে পারছি না, ঝাপসা মনে হচ্ছে, আপনি আমাকে বায়ুরূপে হয়তো না হয় স্বপ্নাদেশ আমাকে দেখাবেন। তো
আমি স্বপ্নে দেখলাম, বললাম, তারপরে বললাম স্বপ্নে দেখার পর যে মা সত্যি যদি মা হন তাহলে আমার সাথে একটু মানে আমি যেন একটু দেখি। একদিন সত্যি সত্যি আমার বাড়িতে আপনি গিয়েছেন, তো আমার গ্রিল ধরে এভাবে দাঁড়িয়েছিলেন, আমার দিকেও দেখেছেন, আবার 5 তলায়, তখন আমি 5 তলায় ছিলাম। আমি যখন আমার ফ্ল্যাটে নেমে আসি তখন আপনি ঠিক আমার ঘরে এসেই বেলটা দিয়েছেন। আর আমার কাছে টাকা চেয়েছিলেন শুধু 10টা টাকা, আমি 100 টাকা দিয়েছিলাম। ওই ত্রিশূল দিয়ে মানে সিঁদুরার এই তেল দিয়ে ত্রিশূল দিয়ে এই টাকাটা আমাকে দিয়ে দিয়েছেন। টাকাটা আর নেওয়া হয়নি, এমনি আমি 900 টাকা দিয়েছিলাম। এই দিয়েছিলাম। আমি বললাম যে আমি মার কাছে যাবই, যেভাবেই হোক আমি যাব। আমি বিষের জন্য যখন অ্যাপ্লাই করি তখন আমি বললাম মানে শুধু এই মন্ত্রটাই জপ করতেছিলাম। আমি 7 দিনে আমি বিষে পেয়ে গেছি, পেয়ে আর দেরি করলাম না, চলে আসলাম। কালকে এসছি, আজকে আপনার আমি স্বপ্নে দেখছি 5-6 মাস আগে মন্দিরে আসছি, ওই মন্দিরে শঙ্খ আর একটা মোমবাতি নিয়ে আসছি। তারপরে তুমি বিষয় ঠাকুরকে প্রণাম করছি। আর তখন মা আমাকে বলতেছি কি আমার না খুব জল তেষ্টা পেয়েছে রে। তা আমি যে আমি জলটা দিব, তোমাকে ডেকে নিয়ে বলছি মায়ের না খুব জল তেষ্টা পেয়েছে, পরে তুমি জল দিচ্ছ। আমি জল দিচ্ছি, হ্যাঁ তুমি পরে জল দিচ্ছ। আমি সাহস পাচ্ছি না, আমি যে মা না খুব তেষ্টা পেয়েছে, জল কোথা থেকে আসছো মা? আমি আলিপুরদুয়ার নর্থ বেঙ্গল। আমার সাথে আমার এই মালাটা স্বপ্নে দেখেছে, আমার মেয়েও একবার দেখেছে। আর আমার এখানে কোনটা গ্রহণ করবো কি আমার মালাটা আমি পাঠিয়ে দিচ্ছি কাউকে, ঝুড়ি নিয়ে সবাই একে মালা দেবে, ঠিক আছে? মা একবার সরো, তুমি বারবার একটা কথা বলেছিলে, তাই মাকে একটু তুমি আমাকে বারবার একটা কথা কখন এখানে দাঁড়িয়েছো, ফুলটা তো হাতে দিতে পারতি, এটা দেওয়া হাতে। আমি পাঠিয়ে দিচ্ছি, সবাই ফুলগুলো দেবে, ঠিক আছে? আমি পাঠিয়ে দিচ্ছি। সাইড দিন না, এবার সবাই যাও, আমি পুজোটা করে নিই, একটু মানে দেরি হচ্ছে তোমাদের কষ্ট হবে। সাইড দিন একটু। এবার বলি একটু সাইড দিন। জয় কৃষ্ণ মায়ের জয়, সোনা মায়ের জয়। ভাই কোথায়? কাকু ভাই কই? এসব একটু পেছো কত ফুল কাটা ফুল। ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তোরা সবাই মায়ের সন্তান যে। 10 মিনিট আগে 10 মিনিট ঝগড়া করি তোরা সবাই নিজে নিজে। আগের বারে এসেছিলাম শনিবার, মারপিট করে বাড়ি চলে গিয়েছিলাম, প্রচুর ঝগড়া হয়েছিল। একবার চুপচাপ বস না, ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের নাম জপ করো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মাকে ডাকা যাবে না? মাত্র বিন্দুতে বিন্দুতে সব জায়গা আছে। একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বলো না, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ঝগড়া করো মা। গন্ধটা হেবি সুন্দর। হ্যাঁ, জুঁই মালার গন্ধ খুব সুন্দর। অনেক উপকার পেয়েছে মা, তাই জন্য 2টো বেনারসি নিয়ে এসছে মাকে। একটা আছে না, একটাই আছে না? আজকে এটা পরি দরকার। আমি স্বপ্ন দেখে থাকি পড়াবে। সবই মা চেয়ে এসছে। ও আচ্ছা আচ্ছা, মা চেয়ে এসছে বেনারসিটাই। আমার মেয়ে এসে মরে যাবে, খাটি বলে যে আসবে বলছো আমার খাটি চাইতে যাবে। আমি যে হ্যাঁ খালি চাইতে আর ইয়ে চলে যাও মা। ওর বাবা এসছে বুঝলে, বাবা এসছে যে আমাকে ডাকলো যে কথা দিই
ওনার আগস্টের 11 তারিখে বিয়ে বলতে ওনার মায়েরই ভক্ত ত্রিবেণী বাড়ি। ওনার ইচ্ছা মানে ছেলের ইচ্ছা যে মায়ের মন্দিরে এসে আমি বিয়ে করব। এবারে কী 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 করণীয় কী কী লাগবে ডকুমেন্টস একটু আমাকে একটা কথা বলি, খালি ঘুম উঠতে চলেছে বলা যায় না যে যারা ইয়ে করতে চান তুমি যাও, তুমি না গেলে হবে না দিদি, তুমি গেলে যাও। আমাকে একটু ওই দিকটায় যেতে হতো। হ্যাঁ, ওই দিকটা চলে এতক্ষণ মন্দিরের ভেতরে ঢুকে থাকলে হবে না, বাইরে দিয়ে একটু সরে আসো মিন্টু মা। আমি চলে যাই গুটিকা ঝগড়াটা নিয়ে থামাই, তুই ডায়েরিটা নিয়ে আস। ডায়েরিটা নিয়ে যাও। আরে এরা সব বাইরে কি করছে? এই লাইনটা এরকম বাইরে কেন হয়েছে? ওই দিক দিয়ে মানে লাইনটা ঘুরিয়ে নিয়ে ভিতরে লাইন করেনি। এ কি তাহলে এরা কি রোদের মধ্যে দাঁড়াবে নাকি? এই লাইনটা এরকম ঘুরিয়েছে কেন? হ্যাঁ তাই তো, এমনি ঘুরে পেয়ে যাবে। না না চ্যাংনি মোড়ে এটা ইয়ে করে দিই। রোদের বাড়ি থেকে মরে যাবে রোমাঞ্চ। বাবা এইদিকে লাইনটা ঢুকে গেল না তো। আবার এসছিল দুধ। হ্যাঁ একটু আমরা এসেছি বাড়িতে গেল না, বাড়িতে গেছে না কাজে গেছে? জানি না, এখানে ছিল তো। এটা কি প্রসাদ? হ্যাঁ, এটা প্রসাদ দিল একজন। লালটা বেশি ভালো লাগে, বুঝতে ভীষণ ভালোবাসে। সাহায্য নিচ্ছি দেখবি, শাড়িটা পরালে দেবে কেমন লাগবে? শাড়ি তো দেখা যায় না, শাড়িটা সুন্দর। হ্যাঁ শাড়িটা সুন্দর ওর ইচ্ছাতে না দেখবে, শাড়িটা এখন দিচ্ছে তখনই ভাবছি। দেখবি সুন্দর হয়েছে শাড়িটা, কালারটাও সুন্দর তাই না? লালও না খয়েরিও না, দেখো মিষ্টি কালারটা। হ্যাঁ লালও না খয়েরিও না, মিষ্টি কালারটা। মায়ের কাছে যে মারে তুই তো সবই জানিস। কি বলে জানিস? তারা ফ্যান আনছে, প্রতিদিন শুভ বাঁধবে, প্রতিদিন শুভ পাবে। মা কিছু বলছে শুভ, প্রতিদিন মা
ও ফ্যান আনতে গেছিল। ও ফ্যানটা আনতে গেছিলে? খুব ভালো করেছো দাদা, খুব ভালো করলে তুমি, সব থেকে এই জিনিসটা নিয়ে নাও। হ্যাঁ বাবারে এটাই দরকার ছিল। খুব ভালো করলে। ব্যাটারি তো মরে যাবো গো, এদিকে ঘোরালে কেন? এদিকে, হ্যাঁ ওই তো তাই তো বলছি। ওই চাঙ্গু করছে দাদা যে গেল, আপনি জানো, দাদাও গেছে। এটা কি ব্যাটারি চলছে? ও আমি তাই বলি, তার বদিনে কি করে খাওয়া হচ্ছে। ভিডিও এখন করবেন না, পুজোর সময় ভিডিও করবেন না। পুজোর সময় যখন বসবো তখন কে বলবি বসেছে। সুন্দর লাগবে, মালা করলেই ঢেকে লাগবে, ঢেকে যাবে, ভালো লাগবে, শাড়ি দেখা যাবে না। মালাগুলো দিস, মালাগুলো দেখে দে। আজ মঙ্গলবার, আজকে মায়ের মালার পাহাড় পড়ে যাবে, রোজ হয়। আজকে মালাগুলো পরিয়ে দিই। উলুধ্বনি দাও। মা মালাটা এখানে দিন, আমরা পরিয়ে দেবো, আপনি রাখুন ওখানে। থেকে নেবে বাইরে দেখা মালা মা এখন হাতে রাখুন, হাতে রাখুন। ভালো হয়ে গেছি তো, মায়ের জন্য ফল নিয়ে এসেছি। মা ভালো হয়ে গেছে, মায়ের জন্য নারকেল নিয়ে এসছে। এই মায়ের জন্য মালা আমি, মা এগুলো রেখে একটু বাইরে দাঁড়ান। আমরা রেখে দাও মা এখানে, আমি মাকে পুজোটা করি। জবা এইগুলো একটু দিয়ে দেবে আমার। তুই মিষ্টিটা নিয়ে নাও, মিষ্টিটা নিয়ে মিষ্টিটা হাতে রাখুন এখন। মালা করে নিচ্ছে, প্যাকেটে রাখো, প্যাকেটে শুধু মিষ্টিটা দিয়ে নাও। শুধু মিষ্টিটা হাতে রেখে দিন। ও রেখেছে, তুই নামো। সব মালা, এত মালা কোথায় পড়াবে দেখো। লাইনে দাঁড়ান, দিকে দেখে নিন কে লাস্টে আছে, তার পেছনে দাঁড়িয়ে যান। ভেতরে চলে যাবেন। হ্যাঁ মা, মাকে এত মালা গলায় দেবো না, মাকে আমি চরণে দিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, কারণ যেহেতু মায়ের গরম করবে। হ্যাঁ জয় কৃষ্ণ জয়। ওইটা উপরে দিয়ে দেওয়া হয়। মায়ের চরণে দিয়ে দিয়েছি, মায়ের শাড়ি দেখা যাবে না। তাহলে কিন্তু এগুলো লাস্টে পড়াবো, এগুলো সুন্দর আছে, লাস্ট এগুলো পড়াবো মায়ের। মাদের ঢাকা পড়ে গেল।
মহাদেবকে নিঃশ্বাস নিতে থাকো। চেয়ে আসবে তো কি হবে? ও তো মালা চেয়ে আসে, প্রথম তো চেয়ে এসেছে। নে। মহাদেবের মুখটা খুলে দাও একটু। ঠিক আছে। মা তো মালা কত যখন ভিডিও দিত মা তো দেখো মা মায়ের কাছে যাও মা, মিষ্টি মা যাও, দিদি যা, দিদি যা, দেখো মা, খোলো না মা, খোলো না, দেখাও ডালিগুলো দেখাও মা, ধরো মা, হাতে ধরো মা। মা তুমি কোথা থেকে আসছো মা? চন্দননগর থেকে আসছো। কিছু উপকার হয়েছে মা? অনেক কিছু, এই জন্যই আরও আমি পুজো দেবো বলেছিলাম। এসছো মা, চন্দননগর থেকে এসছে, অনেক উপকার পেয়েছে, তাই মায়ের জন্য ডালা নিয়ে এসছে। দিদি দক্ষিণাটা সরা দিদি, মায়ের জন্য শাড়ি, মায়ের জন্য দুটো ডালা এনে দিই, সবাই উলুচনি দাও একবার। একদিন একটা মালা চেয়েছিলেন মা, আজকাল মালা ডালায় আসছে না, এটা তো সোনা মায়ের জন্য রেখে দেবো দিদি, ভালো থাকবে। সোনা মার জন্য রেখে যাও। সোনা মায়ের জন্য মিষ্টিটা দিয়ে দিবেন। মুটু গেছে মা, দিদি সোনা মায়ের জন্য থাক না, একটু সোনা মাকে পরিয়ে দিই মা। এখানে মুটু আছে তো, প্যাকেটে আরো এক মুটু আছে। মা আমি বলি মা, এই দুটোই গিয়ে সোনা মাকে পড়াবো, আমার মন বলে দিল এখানে, ঠিক আছে মা? মা কিন্তু একই, শুধু আমি আদর করে হ্যাঁ মাকে ডাকতাম যে সোনা মা বলে। কাপড়টা পরাবে বেশ মা, সোনা মাকে পড়াবো। দিদি মালাগুলো, মিষ্টি মার মালাগুলো নিয়ে এসো। কে দিল? চুড়োটা কোথায় দেখলো? দুটো চুড়ো ছিল, এর তলায় দিয়ে দিয়েছে মনে হয়। ওই মালাগুলো দিয়ে দেবে। হ্যাঁ দেবো। মিষ্টিমা এটা কাজ করে দেবে? বলো। অপরাজিতা ফুলের মালাগুলো একটা করো মা। না, আচ্ছা ছেড়ে দাও। হ্যাঁ ওই তো মুটু বললাম। বড় আছে অপরাজিতা? এটা তোমার কেটে একটা করে দিলে ভালো হবে। কোনটা? আপনারটা কেটে বাবারে, অপরাজিতা দিদি একটা কর। ফুল একটা দিয়ে দাও। দিয়ে ফুল আমি ইয়ে করে দিই একটা। মুটু আছে তো? এই তো এই তো পাঁচিটা? আচ্ছা তো পাইনি, আমি বটি দিয়ে কেটেছিলাম। বুদ্ধি জানে পাঁচি, পাঁচির খবর বুদ্ধি জানে। কিন্তু আমি মুটুটা পড়ালে হবে না তো, অপরাজিতা ফুলের মালাটা না পড়ি হবে না তো? তখন ওম নমঃ শিবায়কে স্নানটা করিয়ে দিই। গোপালকে স্নান করিয়েছো তোমার? হ্যাঁ ও স্নান করিয়েছে মা। একবার জল দিদি একটু। এই অপোজিটে মালা এখানেও আছে। দাও অপরাজিতা ফুলের মালাটা দাও দাও দাও। ছোট ছোট মালা আছে দিদি, এখন মালা ছোট মালা আছে। দিয়ে দাও তারপর। মহাদেব ওম নমঃ শিবায় নমঃ। মিষ্টি মা একটু নুন চিনি জল করবো মা, নুন চিনি জল করবো মনে একটু করছি। ওটা দিয়ে দিল, এই তো বড় আকন্দ ফুলের মালা আছে দিদি। ওম নমঃ শিবায় নমঃ মহাদেব নমঃ। মায়ের সামনে ইয়েতে বসতে না, নিতে তো সর বলতো না। ও মা নাটগুলো সরা তো মা, নাটগুলো সরা মা। না না ওইটুকু করিস না, ফ্যামিলিতে একদম করে লাইন আছে, বাকিগুলো ভেতরে বসুক।
চিনি কোথায়? এটা নিয়ে তো ওটা নুন। জানি নুন। চিনি কোনটা? একটা মালার জন্য কেটেছিলাম দেখো। বড় 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 কৌটো আছে, দেখুন বড় কৌটোতে চিনি আছে। চিনি পাচ্ছি না। ওই তো কোটে না। বাপ রে, সবগুলো কিন্তু কটা দিন ঘর পর্যন্ত টেনে দেবে এটা। ঢাকা পড়ে গেছে। আরে একটুও বোঝে না এরা নিজের জিনিস। মিষ্টিমা, মিষ্টিমা, ও মিষ্টিমা, বলছি মায়েরটা আলাদা একটা গ্লাসে করে দাও। এই বোতলে করে রেখে দিয়ে আলাদা বোতলটা ধুয়ে নিয়েছি আমি। নাহলে ওই যে বোতল আছে তো মায়ের একটা বোতল, ওই বোতলটা করে কালো বোতলটা এটার মধ্যে ওই কালো উপরে বোতলটা আছে ওইটাতে করে দেবো। ওইটার মধ্যে তোমার ঢুকবে না ইয়েগুলো, চিনিগুলো লেগে থাকবে। লেবু দিও না, লেবু দিও না, লেবু সল্ট না লেবু দিও না। না তুমি বলে লেবু নিয়ে আসো, আমি বলি আসি আগে জিজ্ঞেস করলি না। ওটা কানে করে দিও না, লাইনে চলে যাবো। আমরা খাবো না, আমরা খেয়ে নেবো না। এখানে দিয়ে দাও। আমি মা কবে খাবো? লাইন আছে, লাইন আছে, লাইন আছে। পুজোর পর না ঘর থেকে ইয়ে করে রাখবে। কোথা থেকে আসছো মা তোমরা? মা আমি আসানসোল। লাইনে দাঁড়ান পূর্ণ হয়েছে? হ্যাঁ এটা ফুল দিচ্ছে। দেখা আসানসোল থেকে এসছে, কি মনে হচ্ছে পূর্ণ হয়েছে মা? ছোটখাটো করে পূর্ণ হয়েছে। উপকার আগে এসছো? না আগে আসলে প্রথমবার এই প্রথমবার? আমি আগে থেকে মানে মায়ের জব করছি। আগে থেকে কি উপকার হয়েছে মা? মায়ে আমার ছেলে নিয়ে কাজে নিয়ে যখনই রেখেছো মা কৃপা করেছে। মা আসানসোল থেকে, তাই মা দুটো মালা নিয়ে এসছে, দুটো রং বেরঙে, খুব সুন্দর। লাইনে দাঁড়ান। মা মায়ের ছেলের জন্য মানসিক নিয়ে এসেছি, শাড়ি টাড়ি দিতে পারি এখন? মায়েদের মানসিক নিয়ে এসছে, নিয়ে এসো, দিয়ে দেবে। হ্যাঁ নিয়ে আসো, দিয়ে আসো। মানসিক ছিল, সেই মানসিক শোধ করতে এসছে। ঠিক আছে, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, দিয়ে লাইনে আবার দাঁড়াবো, নাহলে আমার ঝামেলা হবে তো। না না বলেছি সেটা 19-20 করা যাবে, এটা অন্য চাপ নেই। কি কেন বলতো সবাই ভোর থেকে সকাল আমি কখন থেকে আসছি বলো, কখন থেকে লোক ভোরবেলা থেকে লোক। তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ আমি দেখেছি তাড়াতাড়ি এসছো। আমি তাড়াতাড়ি এসেছি আজকে আমি শুভকে সকালেই ফোন করি, বাবা আমি কালকে আমি তাড়াতাড়ি যাবো। শনিবার মঙ্গলবারটা খুব ভোর করে আসতাম। হ্যাঁ সকাল সকাল আসতে 5টার সময় চলে আসবে তো। ফুলটা কি কাগজের নাকি? তাহলে ঝামেলা মিটে যাবে। ওই ফুলটা কাগজের কোন ফুলটা? যেটা গলা দিয়েছো? না রে, এটা অরিজিনাল বেলি ফুলের মালা। ও রঙে চুপানো আছে, যার জন্য ওই কালার। হ্যাঁ তাই কাগজের মতো মালার লাগছে। গন্ধ শুনছে ভিডিও। কাগজের মতো লাগছে। তুই যেমন দুষ্টুমি, আমি তো দুষ্টুমি গল্প। অবশ্যই অবশ্যই। ওই যেমন দুষ্টুমি, জানি না মায়ের কত মালা পড়াবে গো। মাকে তো দেখাই যাচ্ছে না এরপরে আর। দুষ্টুমি না ওটা, জানিস না? এটা ডবল করে দিয়ে দাও। আজকে সত্যি মা মালার উপর ভর করবে। অপরাজিতাগুলো নীলকণ্ঠগুলো একটা করবো, নইলে তো এমনি তো থাকবে না। এই যে কাগজটা দিয়ে দাও। নাহলে মহাদেবকে করে বই দাও। হ্যাঁ জিজ্ঞেস করো না। রাখবি না, শোনা মাঝে রাখবি দিদি। সোনামায়ের জন্য রেখে দাও না, রজনীগন্ধা মালাগুলো, জুঁই ফুলের মালাটা। নীলকণ্ঠগুলো থাকবে না কিন্তু। নীলকণ্ঠগুলো রেখে দাও। নীলকণ্ঠ একটা করে দেবো। কটা মহাদেবকে দিয়ে দাও, দিয়েছি, আর দুটো দাও। আর দুটো দিয়ে দাও।
দিদি এটা সোনা মায়ের জন্য রাখ না। মান শুভ দেখা মায়ের কি মানসিক করেছিল মাকে? সোনার টিপ আর শাড়ি মানসিক করেছে মাকে। এই মায়ের মানসিক করেছিল যে আমার যদি এটা মনস্কামনা পূর্ণ হয় তাই মাকে দিয়ে গেছে। আমার ছেলের জন্য বলো না ছেলে বলো। ও কালকে বলে গেছে ওই কালকে বলেছে চার্জ দিচ্ছে না। মায়ের নামজাপুর অনেক সুস্থ হয়েছে তাই জন্য মাকে অপারেশন হলো না, অপারেশন করতে হয়নি। তাই জন্য মায়ের সোনার টিপ নিয়ে এসছে মা, শাড়ি এনেছে। দেখাই একবার আমি একটু আলতা সুন্দর করে মাকে সোনার টিপ দিয়েছে, আমি একটু দেখিয়ে দিই। এই মা এইগুলো কিন্তু ভগবানের পাওয়া না, এগুলো মায়ের দয়া, মায়ের জিনিস, এগুলো মায়ের লীলা। যে অপারেশন করতে হয়নি তাই তুমি মাকে মানসিক করেছিলে, তাই তুমি সোনার ডিপ আর শাড়ি দিয়ে এসছো। জয় কৃষ্ণ। হ্যাঁ সব দিয়ে দিন। এই মিষ্টি প্যাকেটে যখন পুজো করবো তখন ভালো, তাই না? মা মিষ্টিগুলো তুমি নিয়ে নাও। নিয়ে নাও, যখন পুজো করতে আসবে তখন মিষ্টি নিয়ে নাও। মা দুটো শাড়ি দিয়েছে মাকে, দেখি দেখি সবাই সবাই কাছে মুঠো দিই। একটা বড় চাঙ্গু বলো কি হয়েছে? আমি কিছু বলিনি, বেটা বলছি কি মা বাবা দুজনে আছে তো? আমার কার এই মা বাবা দুজনে আছে কার? তো? হ্যাঁ আসছে না তো এখানে মন্দির? না আসে না, আমাদের ঘরে মন্দির আছে, মা বাবা পুজো করতে করতে ব্যস্ত। এটা সোনা মায়ের জন্য মুঠো করে আছে, এটা পরে দিয়ে আসবে। ভালো লাগছে মাকে? বলছে দক্ষিণাটা নিয়ে নাও, তুমি বাবা দক্ষিণটা নাও। দক্ষিণা নাও। কি বলছে মানসিক? প্রণামী বাক্স দিয়ে দাও। যে এতজন এখানে ভিড় করবেন, একটু বাইরে দাঁড়ান। সবাইকে সবাইকে বাইরে ব্যবস্থা করে দিতে চাইবো। হ্যাঁ 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 একটু নালে ধরো ছোট নিচে করবে। এই গেটটা ছেড়ে গেটটা খুলে আজকে মাকে আমি অন্য প্রণাম করুন। মাকে যে নামাবলি দিয়েছি প্রচুর যা মানুষ মালা কেমন আছে করছে। মনে মনে বলে দাও। গ্লাস কাঁচের গ্লাস কই? কাছেটা ওই কোণে ছিল। দাদা ভাই এইখানটা দাঁড়াও, আমি নেই, তারা ফাঁকা করে ভিতরে বসুন না। ভালো লাগছে? কি বাবা দুজন মিলে পড়াও। মায়ের মতো ছোটখাটো আমি নাগাল পাচ্ছি না। কেমন লাগছে মাকে? খুব সুন্দর লাগছে। সাজিয়ে দিলাম মাকে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। সুন্দর করে মাকে একটু আদর করি, যেমন মাকে এত মালা, আজকে প্রচুর আরো ভক্ত আসবে। মাকে একটু আদর করি। মাও যেমন দুষ্টুমি, তার সঙ্গে তার মেয়েটাও হয়েছে দুষ্টুমি। আরে, একদিন একটা মালার জন্য কত কেঁদেছিলাম মা, কত কেঁদেছিলাম রে একটা মালার জন্য। কত কেঁদেছি থাকবে তো রকম একটা মালার জন্য, কত কেঁদেছি